Hi there, how are you? Hope you are doing very well by the grace of Almighty. Are you learning English with us? Are you practicing regularly at home? Okay, welcome to the channel. Be motivated with us. ওকে ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমরাও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আরিয়া, আমাকে স্কুলে যেতে হয়েছিল। I had to go to school. আমাকে গতকালকে স্কুলে যেতে হয়েছিল। I had to go to school yesterday. তাকে গতকালকে অফিসে যেতে হয়েছিল, যদিও কালকে তার অফ ডে মানে বন্ধের দিন ছিল। He had to go to office though it was off day. তাকে গতকালকে অফিসে যেতে হয়েছিল, যদিও তার বন্ধের দিন ছিল। He had to go to office though it was off day. He had to go to office though it was off day. আমাকে রান্না করতে হয়। I am to cook. আমাকে প্রতিদিন রান্না করতে হয়। I am to cook every day. আর তাকে প্রতিদিন অফিসে যেতে হয়। He is to go to office every day. তাকে প্রতিদিন অফিসে যেতে হয়। He is to go to office every day. আমাকে যেতে হবে। I have to go. আমাকে এখন যেতে হবে। I have to go now. তোমাকেও এখন যেতে হবে। You have to go now. তোমাকে এখন যেতে হবে। You have to go now. এই যে আরিয়ানের সাথে আমি এতক্ষণ ইংলিশ বাংলায় কনভারসেশন গুলা করছিলাম, এইগুলো আমরা প্রতিদিন ইউজ করি না, সব সময় ইউজ করতে হয়। আগে আমরা বাংলায় ইউজ করতাম, আজকের পর থেকে আমরা এগুলা ইংরেজিতেও ইউজ করতে পারবো। কারণ প্রথমে এইগুলার অর্থগুলা মানে ইংরেজিগুলো আমরা শিখে ফেলবো এবং আপনাদের সাথে প্র্যাকটিস করব। ঠিক আছে, চলেন এইগুলা, এই যে আমাকে করতে হয়, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হয়েছিল, তাকে গতকাল গ্রামের বাড়ি যেতে হয়েছিল, এইগুলা আজকের ক্লাসে আমরা সব মুখস্থ করব। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আমরা বলবো, তারপরে আপনি বলবেন। আজকের পর থেকে এগুলো আজ জীবনে ভুল হবে না। লেটস প্র্যাকটিস। আজকে হচ্ছে আমাদের কততম ক্লাস? 25তম। আজকে হচ্ছে আমাদের 25তম ক্লাস। ক্লাসটা শুরু করে দিই। শুরু করে দেওয়ার আগে সবার কাছে অনুরোধ হচ্ছে, আপনারা যদি আমাদের চ্যানেলে কি হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরে আমি যাই। I go. আমি বাড়ি যাই। I go to home. I go to home. এগুলো আমরা আগেই শিখে ফেলেছি, কিন্তু এগুলোর সাথে আরেকটু রিলেট করে আমাকে যেতে হয়, আমাকে করতে হয়, এগুলো আজকে আমরা শিখবো। আমাকে যেতে হবে। I have to go. আমাকে যেতে হবে। I have to go. আমাদের সাথে বলেন, আগে আমরা বলবো তারপরে আপনি বলবেন। আমাকে যেতে হবে। I have to go. বলেন আমাদের সাথে। I have to go. হ্যাঁ। আমাকে বাড়ি যেতে হবে। I have to go to home. আমাকে বাড়ি যেতে হবে। I have to go to home. আমাদের সাথে বলেন, আমাকে এখন বাড়ি যেতে হবে। I have to go to home now. I have to go to home now. বলেন। তারপরে আমাকে যেতে হয়েছিল। I had to go. আমাকে যেতে হয়েছিল। I had to go. আমাদের সাথে বলেন, I had to go. আমাদের সাথে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু ইংরেজি বলতে পারবেন না। আমাকে বাড়ি যেতে হয়েছিল। I had to go to home. আমাকে বাড়ি যেতে হয়েছিল। I had to go to home. এখন আপনার পালা, বলেন I had to go to home. আমাকে যেতে হয়। I am to go. আমাকে যেতে হয়। I am to go. এখন আপনার পালা, বলেন আমাকে যেতে হয়। I am to go. আমাকে প্রতিদিন কাজে যেতে হয়। I am to go to work every day. I am to go to work every day. আমাদের সাথে বলেন, I am to go to work every day. আমাদের সাথে প্র্যাকটিস করবেন। আমাদের বলার সাথে সাথে আপনি বলবেন, বারবার প্র্যাকটিস করবেন। তারপরে আমি যাই, যেহেতু বললাম, তাহলে সে যায় কি হবে? He goes. সে যায়। He goes. He goes. আমরা কিন্তু বলেছি যে মানে হি এর সাথে এস বা ইএস হবে। সে কাজে যায়। He goes to work. সে কাজে যায়। He goes to work.
তাকে কাজে যেতে হবে। He has to go to work. He has to go to work. আমাদের সাথে বলেন তাকে কাজে যেতে হবে। He has to go to work. তাকে যেতে হয়েছিল। He had to go. He had to go. তাকে কাজে যেতে হয়েছিল। He had to go to work. He had to go to work. আমাদের সাথে বলেন he had to go to work. তাকে যেতে হয়। He is to go. তাকে যেতে হয়। He is to go. আমাদের সাথে বলেন তাকে যেতে হয়। He is to go. He is to go. তাহলে তাকে কাজে যেতে হয়। He is to go to work. তাকে কাজে যেতে হয়। He is to go to work. He is to go to work. তাহলে আমাদের সাথে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাকে প্রতিদিন কাজে যেতে হয়। He is to go to work every day. তাকে প্রতিদিন কাজে যেতে হয়। He is to go to work every day. এই যে আমরা আই দিয়ে বললাম আমি যাই, আমাকে যেতে হয়, সে যায়, তাকে যেতে হয়, তাকে করতে হয়, তাকে খেতে হয়। এখন এই জায়গায় আই এর জায়গায় আমরা কি নেই? উই নিব। আমরা এর আগে শিখেছি না উই পারসন বলা। উই অর্থ কি আরিয়ান? আমরা। উই অর্থ হচ্ছে আমরা, ঠিক আছে? আর এই ভার্বটাও চেঞ্জ করে দেই, যেমন হচ্ছে কুক দেই না? তাহলে উই অর্থ কি আরিয়ান? আমরা। উই অর্থ কি? আমরা। আমরা। এগুলা কিন্তু আমরা আগে শিখেছি। তাহলে কুক অর্থ কি? রান্না করা। কুক অর্থ কি? রান্না করা। রান্না করা। আমরা রান্না করি। We cook. আমরা প্রতিদিন রান্না করি। We cook every day. আমরা প্রতিদিন রান্না করি। We cook every day. We cook every day. আমাদের সাথে বলেন we cook every day. আমাদেরকে রান্না করতে হবে। We have to cook. আমাদেরকে রান্না করতে হবে। We have to cook. মানে আমাদেরকে এখন রান্না করতে হবে। We have to cook now. আমাদেরকে এখন রান্না করতে হবে। We have to cook now. আমাদের সাথে বলেন এখন আপনার পালা। We have to cook now. We have to cook now. Now. আমাদেরকে রান্না করতে হয়েছিল। We had to cook. We had to cook. Cook. আমাদেরকে রান্না করতে হয়েছিল। We had to cook. আমাদের সাথে বলেন we had to cook. তারপর হচ্ছে আমাদেরকে রান্না করতে হয়। We are to cook. আমাদেরকে প্রতিদিন রান্না করতে হয়। We are to cook every day. We are to cook every day. আমাদের সাথে বলেন we are to cook every day. আমাদেরকে কি প্রতিদিনই রান্না করতে হয়। তাহলে এই যে আমরা কুক নিয়েছি ভার্ব মানে কাজটা, এগুলো কিন্তু আমরা শিখেছি। কুক, তারপরে অ্যাকশন ভার্ব, 200-র উপরে আমরা অ্যাকশন ভার্ব নিয়ে সব ভোকাবুলারি শিখেছি। তো আজকে আবার হি এর জায়গাটা একটু পাল্টাই দেই। হি এর জায়গায় পাল্টাই কি নিবারিয়ান? ইউ নেই, ঠিক না? ইউ নেই। গোলস এর ভার্বটা পাল্টাই দেই। পাল্টাই দিয়ে নেই কি নিবারিয়ান? Run. রান নিব নাকি ইট নেই? Eat. ইট। তুমি খাও। You eat. তুমি খাও। You eat. তুমি প্রতিদিন খাও। You eat every day. ইউ ইট এভরি ডে। তুমি প্রতিদিন ফাস্ট ফুড খাও। You eat fast food every day. ইউ ইট মানে ফাস্ট ফুড এভরি ডে। তোমাকে মানে আমি বলতেছি তোমাকে খেতে হবে। You have to eat. তোমাকে খেতে হবে। You have to eat. আপনারা আমাদের সাথে বলেন তোমাকে খেতে হবে, মানে হচ্ছে ইউ হ্যাভ টু ইট। Right. তোমাকে দুপুরের খাবার খেতে হবে। You have to eat lunch. তোমাকে দুপুরের খাবার খেতে হবে। You have to eat lunch. এখানে ইটও বলতে পারেন কিংবা বলতে পারেন ইউ হ্যাভ টু টেক লাঞ্চ। ইউ হ্যাভ টু টেক লাঞ্চ মানে তোমাকে খেতে হয়েছিল। You have to eat. তোমাকে মানে আমি বলতেছি তোমাকে তো মানে ফাস্ট ফুড খেতে হয়েছিল। You have to eat fast food. তোমাকে ফাস্ট ফুড খেতে হয়েছিল। You have to eat fast food. ইউ হ্যাভ টু ইট ফাস্ট ফুড। আমাদের সাথে বলেন। Yeah. তারপর হচ্ছে তোমাকে খেতে হয়। You are to eat. তোমাকে খেতে হয়। You are to eat. তোমাকে ওষুধ খেতে হয়। You are to take medicine. তোমাকে ওষুধ খেতে হয়। You are to take medicine. তোমাকে প্রতিদিন ওষুধ খেতে হয়। You are to take medicine every day. তোমাকে প্রতিদিন ওষুধ খেতে হয়। You are to take medicine every day. তারপরে আপনারা ঘরে বসে বারবার এই সাবজেক্ট গুলা চেঞ্জ করে এবং
এই যে ভার্বের কথা বলতেছি, ভার্বগুলো চেঞ্জ করে বারবার আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন খুব সহজে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন। আরেকটা বিষয়, এই যে আমরা বললাম যে আমাকে করতে হয়, আমাকে করতে হয়েছিল, আমাকে করতে হবে, এগুলোর একটা রুলস আছে। হ্যাঁ, যেমন হচ্ছে হবে ইংরেজি কি, হবে ইয়া কি আরিয়ান, হ্যাভ টু। হবে মানে মানে একটা জিনিস করতে হবে কিংবা খেতে হবে, হবে এটাকে কি বলি আমরা, হ্যাভ টু। হ্যাভ টু বা হ্যাজ টু। করতে হবে ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে হ্যাভ টু কিংবা হ্যাজ টু। আই, উই, দে, দ্যাম, ঠিক আছে, এই সব কিছুর ক্ষেত্রে হবে কি হ্যাভ টু, হ্যাভ টু। তারপরে হচ্ছে যারা হি, শি, ইট, এগুলোর ক্ষেত্রে কি হবে আরিয়ান, হ্যাজ টু। হ্যাজ টু, কারণ আমরা এর আগে শিখেছি কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে। হ্যাভ বসে হচ্ছে আই, উই, ইউ, দে, দ্যাম এগুলোর সাথে। আর কোথায় ইয়া বসে আরিয়ান, হ্যাজ বসে, হ্যাজ বসে হচ্ছে হি, শি, ইট অথবা এনি নেম। তাহলে হ্যাভ টু মানে করতে হবে কি হ্যাভ টু। করতে হবেটাকে কিন্তু বুঝি আমরা হ্যাভ টু, মুখস্থ করে বলেন, করতে হবে, খেতে হবে, যেতে হবে। হবে বিষয়টা যখন আসবে তখন এটা হচ্ছে হ্যাভ টু কিংবা হ্যাজ টু। তারপরে হয়েছিল, হ্যাড টু। হয়েছিল, হয়েছিল, হ্যাড টু। হ্যাড টু। আমাকে খেতে হয়েছিল, আই হ্যাড টু ইট, ঠিক আছে। আমাকে বলতে হয়েছিল, I had to speak. আই হ্যাড টু স্পিক কিংবা আই হ্যাড টু টেল, ঠিক আছে। তারপরে হয়, হয়ের মধ্যে কি আরিয়া, হয়ের জন্য আমরা কি ইউজ করি, am to, is এম টু, ইজ টু, আর টু। এখন আপনাদের পরীক্ষা, বলেন কোথায় এম বসে, কোথায় ইজ বসে, কোথায় আর বসে আরিয়া। এম বসে শুধুমাত্র আই এর সাথে। এম কোথায় বসে, শুধুমাত্র আই এর সাথে এম বসে, আই এম, ঠিক আছে, আমি হই, আমরা কিন্তু আগে শিখেছি। I, you. তারপর হচ্ছে আর কোথায়, ইজ কোথায় বসে আরিয়া, He, ইজ বসে হচ্ছে হি, তারপরে হচ্ছে শি, it, ইট, আর or কিসের সাথে, any name. এনি নেম, যে কোনো ব্যক্তি বস্তুর নামের সাথে ইয়া বসে, ইজ বসে। তারপরে আর কোথায় বসে, আর বসে হচ্ছে ইউ, ঠিক আছে, আমরা বলি না ইউ আর, উই আর, দে আর, ঠিক আছে, এইভাবে। তাহলে আমাকে যেতে হয় আই এম টু, তাকে যেতে হয় He is to. আমাকে যেতে হয় আই এম টু গো, আই এম টু গো। তাকে যেতে হয় He is to go. তাকে যেতে হয় He হি ইজ টু go. গো। তোমাকে যেতে হয় You are to go. তোমাকে যেতে হয় You are to go. ইউ আর টু গো। Go. তারপরে এই যে আমি বললাম, এখন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে। হ্যাভ টু এখানে হচ্ছে তিনটা বিষয়, একটা হচ্ছে হ্যাভ টু, আরেকটা হচ্ছে কি হ্যাড টু, আরেকটা হচ্ছে এম টু, ইজ টু, আর টু। আমরা আরেকটু ক্লিয়ারের জন্য প্র্যাকটিস করি, ঠিক আছে। আমাদের সাথে এখন আপনারা বলবেন, আমাদেরকে করতে হয়, We are to do. আমাদেরকে করতে হয়, We are to do. আমাদের সাথে বলেন উই আর টু ডু। Do. আমাকে করতে হয়, I am to do. আমাকে করতে হয় মানে আই এম টু ডু। আমাদের সাথে বলেন তোমাকে করতে হয়, You are to do. তোমাকে করতে হয়, You are to do. ইউ আর টু ডু। এখন আপনার পালা, বলেন ইউ আর টু ডু। তাকে করতে হয়, He is to do. তাকে করতে হয়। He is to do. আমাকে করতে হয়েছিল, I had to do. আমাকে করতে হয়েছিল। I had to do. তোমাকে করতে হয়েছিল, You had to do. Do. তাকে করতে হয়েছিল, He had to do. তাকে করতে হয়েছিল, He had to do. হি হ্যাড টু ডু। Do. এইভাবে আপনারা আরেকটু বড় বড় করে করবেন, যেমন আমাকে কি মানে রিপোর্ট করতে হয়েছিল, আই হ্যাড টু ডু দ্য রিপোর্ট। আমাকে রিপোর্ট করতে হয়েছিল, I had to do the report. আই হ্যাড টু ডু রিপোর্ট। তাকে রান্না করতে হয়েছিল, হি হ্যাড টু কুক, হি হ্যাড টু কুক। হ্যাঁ, এইভাবে আরেকটা ভার্ব লাগিয়ে লাগিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। আমরা যদি সব এখানে প্র্যাকটিস করতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। কিভাবে আপনার মুখের জড়তা দূর করবেন এবং কিভাবে আপনার মুখে ইংরেজিতে স্পিড আনবেন সেটার একটা টেকনিক হচ্ছে
একটু জোরে জোরে বলা, একটু ফাস্ট বলার চেষ্টা করা। হ্যাঁ, যেমন আমি আরিয়ানকে বলি আমাকে যেতে হবে, I have to go. একটু জোরে বলতে হবে I have to go, আমাকে যেতে হবে I have to go, আমাকে খেতে হবে I have to eat, আমাকে যেতে হয়েছিল I had to go, ঠিক আছে? তাকে যেতে হয়েছিল he had to go, তাকে যেতে হয় he is to go, তাকে স্কুলে যেতে হয় he is to go to school, তাকে প্রতিদিন স্কুলে যেতে হয় he is to go to school every day. he is to go to school every day. এইভাবে আপনার একটু জোরে জোরে বলে প্র্যাকটিস করতে হবে। মানে মোট কথা হচ্ছে আপনার মুখ দিয়ে কথা বের হইতে হবে, আর লজ্জা শাইনেসটা ছেড়ে দিতে হবে। তাহলে আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলতে পারবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সবাই ঘরে বসে অনেক অনেক প্র্যাকটিস করছেন এবং ইংরেজি শিখছেন। তো আজকে আর ভিডিওটা কি এর চেয়ে বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং। আমাদের মোটো হচ্ছে কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং। তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাই।